আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ফর্মের যে বাকি অংশগুলো ছিল সেগুলোই আমরা দেখব। ঠিক আছে? সো আমরা লিখতে থাকি ফর্ম ইন HTML টু আজকে টাইটেল। ওকে? সো আমরা ফর্মটা বাদে লগইনটা কেটে দেবো আর ফর্মটা কেটে দেবো। ঠিক আছে? সো আমরা যেগুলো ইম্পর্টেন্ট বেশি ইউজ হয় সেগুলো দেখবো, কোড করে দেখবো। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট হয় না সেগুলো আমরা জাস্ট ওয়েবসাইট থেকে দেখে নেবো, জাস্ট একটা ধারণা নিয়ে নেবো। সো আমাদের ফর্মের অলমোস্ট সব কিছুই দেখা গেছিল। এখানে আমাদের কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা দেখব। তার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যেতে পারি, নামটা হলো W3 স্কুল। ওয়েবসাইটে চলে যেতে পারি। ওকে, সো আমরা W3 ওয়েবসাইটে চলে আসলাম। এখানে অ্যাট্রিবিউটস কি আমরা সেটা জানবো। অ্যাট্রিবিউটস ডিফাইন্স দি অ্যাকশন টু বি পারফর্ম হোয়েন দি ফর্ম ইজ সাবমিটেড। অ্যাট্রিবিউট বলছে কি, ফর্ম যখন সাবমিট করা হবে সেটা কোন হিসেবে নেবে। ঠিক আছে? যেখানে আমাদের এখানে অ্যাট্রিবিউট দিয়ে আছে টাইপ, যে আমরা টাইপের পরে যে দুটো কোলনের ভিতরে যে আমরা জিনিসটা লিখছি, এটা হলো অ্যাট্রিবিউট। আই এর অ্যাট্রিবিউট আছে আই, আই এফ নেম। ঠিক আছে? এমন। ঠিক আছে? তে টার্গেট অ্যাট্রিবিউট specifies where to display the response that is received after submitting the form. ফর্ম সাবমিটের পর আমাদের অ্যাট্রিবিউটটা কোথায় যাবে সেটাই বোঝায়, যে ডাটাগুলো কোথায় রিসিভ হবে সেটাই। ঠিক আছে? সো আমরা ফর্ম সম্পর্কে জানলাম, সরি ফর্ম না, অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। সো গেট আর পোস্ট আমরা ফর্মের দুই মাধ্যমে যে ডাটা সেগুলো আদান প্রদান করি। একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। অ্যাপেন্ডস, গেটটা কি করে, অ্যাপেন্ডস দি ফর্ম ডাটা টু ইউআরএল ইন নেম ভ্যালুস পেয়ার। নেভার ইউজ গেট টু সেন্ড সেন্সিটিভ ডাটা। আমরা যখন কোনো সেন্সিটিভ ডাটা সেন্ড করবো তখন আমরা গেট দিব না। দি লেন্থ অফ ইউআরএল ইজ লিমিটেড 248 ক্যারেক্টার। আমরা গেট দিলে আমাদের এই যে যে লিঙ্কটা তৈরি হয় এটার ক্যারেক্টার থাকবে হচ্ছে 2048 এর ভিতরে থাকবে। ঠিক আছে? ইউজফুল ফর সাবমিটিং from submission where a user wants to bookmark the result. Yeah, get is good for non-secure data like query settings in Google. মানে আমরা যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আছে গেট দিব। ঠিক আছে? আর যেমন আমাদের পাসওয়ার্ড মসওয়ার্ড বা এসটিপি রিকোয়েস্ট কোনো ইম্পর্টেন্ট বা কোনো কোড পাঠাতে হবে তখন আমরা হচ্ছে পোস্ট মেথডে, সরি মেথডের মাধ্যমে পাঠাবো। ঠিক আছে? সো আমরা দি ফর্ম এলিমেন্ট দেখবো, আমাদের দেখেছি ইনপুট টাইপ, দেখেছি লেভেল, দেখেছি সিলেক্ট দেখবো। ওকে, সিলেক্টটা দেখবো, টেক্সট এরিয়া দেখবো, বাটনটা দেখেছি, ফিল্ড সেট দেখবো, লেজেন্ড কি সেটা দেখবো, ডাটা লিস্ট কি, আউটপুট অপশন আর অপশন গ্রুপ। ওকে, এগুলো দেখবো। সো আমাদের লেভেল আর ইনপুট দেখা হয়ে গেছে, সিলেক্টটা দেখবো। সো সিলেক্টর দেখার জন্য আমরা এখানে কপি করে আগে দেখে নিই। সিলেক্টে হলো অনেকগুলো অপশন থাকবে যেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে? একটা দুটো তিনটে করে সিলেক্ট করবো। সো আমরা যদি এটা লিখি বা এটা কপি করে এখানেই দেখি আমরা। ওকে, কোড রয়েছে আমাদের এখানে, অপশন রয়েছে, আর এখানে দুটো তিনটে করে কোড রয়েছে, আমরা সাবমিট দিতে পারি একটা লিখে। সরি, ওকে। সো আমরা এখানে বলবো যে কোনো একটা সিলেক্ট করে ওয়ার্ডে দিলাম, ওয়ার্ডে দিয়ে সাবমিট দিতে পারি। সো সাবমিট দিলে আমাদের কাছে কার্স ওয়ার্ডে হয়ে গেছে। সো আমরা এখানে কি করেছি, একটা ফর্ম নিছি, ফর্মের পরে লেভেল দিছি চুজ এ কার। ওকে, লেভেল দিয়েছি, তারপরে কি দিয়েছি সিলেক্ট ট্যাগ নিয়েছি, সিলেক্ট ট্যাগের পরে আমরা অপশন নিয়েছি, সিলেক্ট আইডি দিছি, আইডিটা কি কার্স, নেম কার্স। এখানে আইডি আর নেম আছে সেম দিতে হবে। ঠিক আছে? অপশনের ভ্যালুর ভিতরে যে অ্যাট্রিবিউট সেটা আলাদা আলাদা দিতে হবে, যেটা শো করবে সেটার অ্যাট্রিবিউটের ভ্যালু সেই সেম দিতে হবে, আর এখানে যেটা দিচ্ছেন সেটাও সেম দিতে হবে। এটা ঠিক আছে? আর ইনপুট টাইপ সাবমিট, সাবমিট দিয়েছি। আমরা এটা কোড করে দেখতে পারি একটু, আমরা এটা মিনিমাইজ করে নিই। সো আমরা লিখে যে ওকে, ওকে আমরা এটা লিখবো এখানে। ওকে, সো আমরা এখানে দেখি, আমরা প্রথমে নিতে হবে আছে সিলেক্ট। ওকে, সিলেক্ট আমাদের আইডি নিতে হবে, আর জানি আইডি নিতে হবে। সো আমরা লিখুন
ফল, আইডি যে কোনো নামে নিতে পারি। ওকে, সো আমরা লিখলাম ফল, তারপর নিতে হবে হচ্ছে নেম। জানি আইডি আর নেম আমাদের সেম হতে হবে, সো আমরা সেম যেহেতু হতে হবে সেহেতু নিচে আমরা ফল, এখানে নেব ফল। ওকে, সো আমরা সিলেক্টের ভিতরে অপশনগুলো তৈরি করতে হবে। ওকে, সো অপশন তৈরি করতে হবে, OPTION অপশন। অপশনের ভ্যালু আমরা কি দিতে চাই, ফল, আমরা কি ফল দিতে চাই, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। ওকে, তাহলে এখানে লিখো ম্যাঙ্গো। ওকে, তারপরে দ্বিতীয় অপশন কি দিতে হচ্ছে, আমরা এখানে দিচ্ছি চাই লিচি, লিচি। ওকে, সো আমরা এখানে দেওয়া হচ্ছে লিচি। ওকে, তারপরে কি দেওয়া যায়, আমরা এখানে আরেকটা কি দিতে পারি, ফলের নামই মনে আসছে না আমার। এবং আমরা দিতে পারি অ্যাপেল, APPL, অ্যাপেল। আমরা এখানে দিতে পারি অ্যাপেল, APPLE। ওকে, সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অপশানে চলে এসেছে 1 2 3, তিনটে চলে এসেছে। যখন আমরা একটা সিলেক্ট করতে পারি, যেটা দেবো সেটা সিলেক্ট হবে। সো আমরা জানি সাবমিট ফর্ম বানাতে কীভাবে হয় বা বাটন কীভাবে বানাতে হয় সেটা আমরা জানি। সো আমি আর এটা বানাই দেখাবো না আপনাদের। ওকে, এটা আপনারা ট্রাই করবেন, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবে না কীভাবে কোড কাজ করে। ঠিক আছে, সো আমি সব করে দেবো না, আমি দেখাই দেবো, জাস্ট বিষয়টা ধরিয়ে দেবো। ওকে, সো আমরা দেখলাম। তারপরে আমাদের রয়েছে মাল্টিপল কিভাবে আমরা নিতে পারি। ওকে, সাইজ আছে 4, তার মানে 4 আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, চারটে সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে দেখতে পারি, এখানে নিতে পারি ভলভো, তারপরে যে কোনো নিতে পারি। ঠিক আছে, সো যে কার ফ্ল্যাট সাবমিট। ওকে, নিতে পারি এরকম ভাবে। সো এটা কোনো ডিফারেন্ট নেই, সাইজ চারটেই থাকবে, চারটেই একসাথে দেখাবে। ঠিক আছে, মাল্টিপল অপশন একসাথে দেখাবে সেটাই বুঝেছে। তো তার জন্য আপনি কয়টা সাইজ দিচ্ছেন, চারটা, এখানে চারটা। আমি যদি আরও একটা বাড়াই তাহলে পাঁচটা যদি দেখাতে চাই তাহলে 5 দিতে পারি। এখানে দিয়ে দিতে মাল্টিপল, যাতে আমাদের অনেকগুলো অপশন, সিলেক্ট অপশন দেখায় একসাথে। ওকে, সো আমরা এটাই বুঝতে পারলাম। তারপরে হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আমরা অনেক সময় ফর্মে দেখি, আমরা অনেক জায়গায় মেসেজ লেখার জন্য আমাদের একটা টেক্সট এরিয়া থাকে। সো আমরা এখানে দেখতে পারি এটা, যেমন একটা লেভেল নিতে পারি, লেভেল ফর মেসেজ। এখানে আমরা দিতে পারি মেসেজ, মেসেজ। সো আমরা এখানে নিতে পারি টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়া আমরা দিতে পারি, এখানে আমরা কি মেসেজ দিতে চাই। সো আমরা যদি ইনপুট নিই তার ভিতরে আমরা লিখতে পারি না, মেসেজ যে টেক্সট এরিয়াটা আমরা ইচ্ছা মতো বড় করে দিতে পারি। ঠিক আছে, র কলমের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি কত বড় হবে। আমরা এখানে অপশনাল ভাবে এইভাবে ড্রাগ করে বলে দিতে পারি। সো আমরা বলে দিতে পারি, আমরা এখানে সেম প্লেস হোল্ডারও দিতে পারি। ঠিক আছে, ওকে, সো আমরা টেক্সট এরিয়াও দেখতে পারলাম। তারপরে আছে কি আছে, টেক্সট এরিয়া বাটন দেখেছি। বাটন আমরা জানি, আমরা HTML এর যে এখানে একটা জাভা কোড লিখেছি, এটা আমরা দেখবো না এখনো, কারণ আমরা এখনো পর্যন্ত যাই না। ফিল্ড সেট কি, ফিল্ড সেট হচ্ছে আপনাকে দেখাবে এরকম একটা তৈরি করে দেবে, ছক তৈরি করে দেবে ফিল্ড সেটটা দিলে আপনাকে। ওকে, লেজেন্ডস মানে আপনার হচ্ছে লেজেন্ডস যে এখান থেকে আপনার যে একটা ছক তৈরি করে দিচ্ছে তার চারিপৃষ্ঠে একটা মার্জিন কেটে দিচ্ছে, এটাই। সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন। ওকে, আমি সবগুলোই টাইম ওয়েস্ট করবো না দেখে। ওকে, 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 আউটপুটও দেখানোর প্রয়োজন নাই। সো আমরা নিচে এটা ইনপুট টাইপ কতগুলো আছে সেগুলো দেখবো। আমাদের টাইপ রয়েছে বাটন, চেক বক্স, কালার। কালার দিলে আমাদের কালার চেঞ্জ করতে পারি, কোন কালার সেটা নিতে পারি। ডেট দিতে পারি, ইমেল দিতে পারি, ফাইল দিতে পারি। ঠিক আছে, পাসপোর্ট নাম্বার সব এগুলো আপনারা দেখে নেবেন। রেঞ্জ সেট করতে পারি কত থেকে কত, আপনারা নিজে নিজেরাই ট্রাই করবেন। ঠিক আছে, ওকে, আমি দেখি এখানে দেওয়া আছে কিনা কোথাও। ওকে, ওকে, এখানে একটা রেডিও টাইপ দিয়ে রয়েছে। রেডিও টাইপ ইউজ করি আমরা কখন, যখন আমরা যে কোনো একটা সিলেক্ট করতে হয় তখন। সো আমাদের এখানে রেডিও টাইপে একটা প্রথমে ইনপুট ফিল্ড নিতে হবে, আইডি নিতে হবে, আইডি আর আপনার এই যে নেম।
নেম এটা সেম থাকতে হবে, আইডি চেঞ্জ হলেও সমস্যা নাই, আইডি নেম আর ফর সেম সেম থাকা লাগবে, কিন্তু আইডিটা দিবেন ফর্মও ফরও এখানে অ্যাট্রিবিউটও তাই দিতে হবে, কিন্তু নেমের এখানে সবগুলোই সেম দিতে হবে। ওকে, সেম দিলে তাহলে আমাদের ডবল সিলেক্ট হবে না। যদি সেম নেম আলাদা আলাদা দেন তাহলে আমাদের এখানে কিন্তু ডবল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটাই খেয়াল রাখতে হবে আপনাদের, ঠিক আছে? সাবমিট দিয়ে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার রেডিও যে ইনপুট, এই জন্যই ইউজ করা হয়। ওকে, তারপরে চেক বক্স আছে, আমরা যখন অনেকগুলো সিলেক্ট করতে চাই তখন ইউজ করতে হয়। তো এটাও সেম রেডিওর মতন, এটা আপনারা দেখে নেবেন। বাটন টাইপ তো দেখেছি, কালার কালার আমি দেখে দিচ্ছি, এখানে একটু কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো ইচ্ছে মতন কালার নিতে পারেন। ইনপুট টাইপের এখানে কালারটা দিলেই হয়ে যাচ্ছে, আর কিছু না। ওকে, ওকে। সো ডেট, ডেটও দেখে দিচ্ছে এখানে, ডেট দিলে এখানে আপনারা ডেট সিলেক্ট করতে পারবেন, এরকম একটা ডেট অপশন চলে আসবে। সো টাইপের এখানে ডেট লিখে দেবেন শুধু, ইনপুট টাইপ কি ডেট। ওকে, সো আর কি আছে, তারপরে আপনার ডেসিমাল এটা দরকার নেই, এটা আপনাদের বেশি একটা প্রয়োজন পড়বে না। ইনপুট টাইপ ইমেজ, সো ইমেজ তো দেখেছি কিভাবে দেখতে হয়, ফাইল, এখানে ফাইল দিয়ে আপনারা ফাইল আপলোড দিতে পারবেন, ঠিক আছে? নিজেদের কম্পিউটার থেকে ফাইল আপলোড দিতে পারবেন, ছবি আপলোড দিতে পারবেন। ওকে, সো ইনপুট টাইপ ফাইল দিতে হবে এখানে। ওকে, ওকে। সো তারপরে ইনপুট টাইপ হিডেন, হিডেন দিলে তো হিডেন দেখবে, মান্থ দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন। সো এরকম অনেক রয়েছে, অনেকগুলো রয়েছে, এক এক করে দেখাতে গেলে অনেক লং হবে এবং বোরিং লাগবে। সো আপনারা যখন ডেটার প্রয়োজন পড়বে এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, সো এটাই ছিল আমাদের ফর্মের আজ ভিডিও। সো ধন্যবাদ দেখার জন্য। পরবর্তী ভিডিও আরো ইন্টারেস্টিং হবে। সো আপনারা প্র্যাকটিস করে অবশ্যই একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন। আপনাদের টাস্ক থাকবে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, সেখানে আপনাদের নাম থাকবে, নেম থাকবে, এবং একটা ইনবক্স চেকবক্স থাকবে, সেখানে আপনি কি জিজ্ঞেস করতে চান, আপনার আমাদের নাম্বার বা আমাদের ফেসবুক গ্রুপ সেটা থাকবে। তারপরে সাবমিট একটা বাটন থাকবে। ওকে, থাকবে কন্ট্যাক্ট আস লিখে, এরকম একটা ফর্ম বানাবেন। সো ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য।